বলিউডে শো অভিনেতা হিসেবে পরিচিতি আছে আরশাদ ওয়ারসির। তবে সিনেমা নয়, এবার এক সাক্ষাৎকারকে কেন্দ্র করে বিতর্কের কেন্দ্রে অভিনেতা। সম্প্রতি ইউটিউব চ্যানেল আনফিল্টার্ড বাই সমদিস চ্যানেলে সাক্ষাৎকার দিয়েছেন আরশাদ। সেই সাক্ষাৎকারে তার কিছু মন্তব্য ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। সাক্ষাৎকারের এক পর্যায়ে সমদিস অভিনেতার কাছে জানতে চান তার দেখা সর্বশেষ হিন্দি সিনেমা কোনটি। উত্তরে আরশাদ জানান কালকি 2898 সঙ্গে এটিও জানান ছবিটি তার ভালো লাগেনি। এর ব্যাখ্যাও দেন তিনি। আরশাদের মতে ছবিটিতে প্রভাসকে যেভাবে উপস্থাপন করা হয়েছে সেটা তার ভালো লাগেনি। তার মতে এ সিনেমায় প্রভাসকে জোকার হিসেবে দেখানো হয়েছে। এরপর থেকেই প্রভাসের ভক্তরা আরশাদকে ধুয়ে দিয়েছেন। তাদের ভাষ্য, আরশাদ নাকি প্রভাসকে জোকার বলেছেন। এখানেই শেষ নয়, এই বিতর্কে যোগ দিয়েছেন দক্ষিণী তারকারাও। এমনকি আলোচিত দক্ষিণী তারকা নানি পর্যন্ত আরশাদ ওয়ারসির সমালোচনা করতে ছাড়েননি। তবে প্রভাসকে নয়, বরং তাকে সিনেমায় যেভাবে উপস্থাপন করা হয়েছে সেটার সমালোচনা করছেন আরশাদ। সেটা অনেকে বুঝতে পারেননি, যদিও এ নিয়ে প্রভাস নিজে কিছু বলেননি। এখানেই শেষ নয়, আরশাদ আরো মন্তব্য করেন বনি কাপুরকে নিয়ে। 1993 সালে অনিল কাপুর শ্রীদেবী অভিনীত রূপ কি রানী চরুকা রাজা এই ছবির একটি গানের কোরিওগ্রাফি করার জন্য প্রস্তাব দেওয়া হয় তাকে। সে সময় নৃত্য পরিচালক হিসেবে কাজ করতেন আরশাদ। ওই ছবি প্রযোজনার দায়িত্ব ছিল বনি কাপুরের প্রযোজনা সংস্থা। যাই হোক, চিত্রনাট্য বুঝে নিয়ে সব হিসাব নিকাশ আরশাদ বনির প্রযোজনা সংস্থাকে জানান। ওই গানের দৃশ্যের শুটিং শেষ করতে মোট 4 দিন লাগবে, আর পারিশ্রমিক হিসেবে 1 লাখ রুপি নেবেন তিনি। এরপর বনির প্রযোজনা সংস্থার কাছে অনুরোধ করা হয়, সময় হাতে বেশি নেই, তাই আরশাদ যেন 4-এর বদলে 3 দিনের মধ্যে শুটিং শেষ করে। আরশাদ ওয়ারসি রাজি হয়ে যান। দিনরাত এক করে হাড়ভাঙ্গা খাটুনি শেষে 3 দিনের মাথায় অভিনেতা অভিনেত্রীকে নাচের ভঙ্গি শিখিয়ে ছবির ওই গোটা গানের দৃশ্য শুট করে ফেলেন আরশাদ। কিন্তু আসল চমকটা তোলা ছিল তখনও। নির্দিষ্ট দিনে পারিশ্রমিক নিতে বনির প্রযোজনা সংস্থার দপ্তরে হাজির হন আরশাদ। তাকে চেক দেওয়া হয়। আরশাদ দেখেন তাকে 1 লাখের বদলে দেওয়া হয়েছে 75,000 রুপি। স্বভাবতই তিনি জিজ্ঞেস করেন 25,000 টাকা কাটা হলো কেন। জবাব আসে, যেহেতু 4 দিনের বদলে 3 দিনে শুটিং শেষ করেছেন, তাই প্রতিদিনের 25,000 হিসেবে তাকে দেওয়া হয়েছে 75,000 রুপি। শুনে হা হয়ে যান আরশাদ। অভিনেতা জানান, যেহেতু সে সময় ইন্ডাস্ট্রিতে বেশিরভাগ কাজ মৌখিক চুক্তি মেনে নিয়ে হতো, তাই অনেকের অনেক টাকা মার গিয়েছে। এরকম প্রতারণা নাকি সর্বদাই চলত। যদিও বলিউড হাঙ্গামাকে দেওয়া সাক্ষাৎকারে অভিযোগের জবাব দিয়েছেন বনি কাপুর। তিনি বলেন, সে সময় আরশাদ ওয়ারসি তারকা ছিলেন না, তাই তাকে যে পারিশ্রমিক দেওয়া হয়েছিল সেটা মোটেও কম নয়। বলিউডের 2 সুপারস্টার সালমান খান এবং আমির খান দুজন একই মুভিতে দেখা যাবে। যদি বিস্তারিত জানতে চাও, এন্ড স্ক্রিনে যে ভিডিওটি দেওয়া আছে এটাতে ট্যাপ করে দেখে নিতে পারো।